তিনটি দশক পার হতে চলল, বদলে গেছে শত শত রাজনৈতিক প্রেক্ষাপট। পরিবর্তন এসেছে চলচ্চিত্র জগতে, জন্ম নিয়েছে নতুন প্রজন্ম। কিন্তু একজন মানুষের প্রস্থানের রহস্য আজও জানা যায়নি। তিনি বাংলা চলচ্চিত্রের চিরসবুজ রাজপুত্র সালমান শাহ। 1996 সালের 6 সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যু স্তম্ভিত করে দিয়েছিল পুরো দেশকে। তদন্ত সংস্থা একের পর এক রিপোর্ট জমা দিয়েছে, মামলা হাতবদল হয়েছে সিআইডি, র্যাব থেকে পিবিআই এর হাতে। কিন্তু এই মৃত্যুর রহস্য আড়ালেই রয়ে গেছে। এটি কি সত্যি আত্মহত্যা নাকি কোনো হত্যাকাণ্ড? তদন্তের ইতিহাস দেখলে মনে হবে আইনশৃঙ্খলা বাহিনী বারবার একটি সিদ্ধান্তেই পৌঁছাতে চেয়েছিল। 1997 সালে প্রথম দফায় সিআইডি, 2014 সালে বিচার বিভাগীয় তদন্ত এবং 2024 সালে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই এর তদন্তে বলা হয় সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। পিবিআই তাদের প্রতিবেদনে সালমানের আত্মহত্যার পেছনে প্রধান 5টি কারণ তুলে ধরে। 1. চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে মাত্রাতিরিক্ত অন্তরঙ্গতা। 2. স্ত্রী সামিরার সঙ্গে তীব্র দাম্পত্য কলহ। 3. অতিরিক্ত আবেগপ্রবণতার কারণে পূর্বেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা। 4. মায়ের প্রতি গভীর ভালোবাসা থেকে তৈরি হওয়া মানসিক জটিলতা। এবং 5. সন্তান না হওয়ায় পারিবারিক জীবনে তৈরি হওয়া এক ধরনের অপূর্ণতা। বাহ্যিকভাবে এটি সাধারণ এক বিষাদময় আত্মহত্যার গল্প মনে হলেও এই থিওরির ভেতরেই রয়ে গেছে এমন কিছু ফাঁকফোকর যা আজও মানুষের মনে তীব্র প্রশ্ন জাগায়। প্রথম দিন থেকেই সালমানের পরিবার, বিশেষ করে তার মা নীলা চৌধুরী, এই আত্মহত্যার গল্প কঠোরভাবে প্রত্যাখ্যান করে আসছেন। তাদের দাবি পরিষ্কার, সালমানকে নিখুঁত পরিকল্পনায় হত্যা করা হয়েছে। কিন্তু কেন আজও রহস্য উন্মোচন হলো না? এর পেছনে রয়েছে কিছু অমীমাংসিত প্রশ্ন। প্রথমত, জবানবন্দির বৈপরীত্য। 1997 সালে রেজবে আহমেদ নামের এক ব্যক্তি গ্রেপ্তার হয়ে আদালতে জবানবন্দি দিয়ে স্বীকার করেছিলেন সালমানকে হত্যা করা হয়েছিল এবং সেই ষড়যন্ত্রে তিনি নিজেও জড়িত। পরে মামলা ও জবানবন্দির জটিলতায় সেই বক্তব্য চাপা পড়ে যায়। একজন আসামি নিজ মুখে হত্যার কথা বলার পরও কেন সঠিক জট খুলল না তা আজও রহস্য। দ্বিতীয়ত, ময়না তদন্তের সংশয়। ঢাকা মেডিকেল কলেজের ময়না তদন্তের পর পরিবার যখন সিলেটের ওসমানী মেডিকেলে দ্বিতীয়বার ময়না তদন্ত করায়, সেখানেও আত্মহত্যার আলামতের কথাই বলা হয়েছিল। কিন্তু প্রথম দিন থেকে পরিবারের অভিযোগ ছিল সঠিক ফরেনসিক প্রমাণ ও নিরপেক্ষ তদন্তের অভাব শুরু থেকেই মামলাটিকে ধোঁয়াশাময় করে রেখেছে। সালমান শাহর মৃত্যুর পর তার পরিবারের করা নালিশি মামলায় যেসব নাম উঠে আসে তারা কেউ সাধারণ মানুষ ছিলেন না। স্ত্রী সামিরা হক, বিতর্কিত শিল্পপতি ও চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্র অভিনেতা ডন সহ একাধিক নাম থাকা সত্ত্বেও তদন্ত সংস্থাগুলোর প্রতিবেদন নিয়ে পরিবারের সন্তুষ্টি কখনোই ছিল না। রহস্য আরও ঘনীভূত হয় যখন খলনায়ক ডন বিদেশে পালানোর চেষ্টা করতে গিয়ে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন। সিআইডি পরবর্তীতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানায়। কোথা থেকে আসলো এই বিদেশে যাওয়ার চেষ্টা? কার প্ররোচনায় তিনি দেশ ছাড়তে চেয়েছিলেন? এই ঘটনাগুলি প্রমাণ করে পানি কতদূর গড়িয়েছে। রমনা থানার অপমৃত্যু মামলা থেকে শুরু করে বিচার বিভাগীয় তদন্ত, একাধিক সংস্থার হাত বদল, নারাজি পিটিশন এবং পরবর্তীতে রিভিশন আবেদনের মাধ্যমে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ। এই দীর্ঘ আইনি চক্র এটাই প্রমাণ করে যে আমাদের বিচারিক ও তদন্ত প্রক্রিয়ায় একের পর এক জটিলতা তৈরি হয়েছে। মামলা যত পুরনো হয়ে যায়, আলামত তত নষ্ট হতে থাকে। ফলে সত্যি কি সালমান শাহ আত্মহত্যা করেছিলেন নাকি তাকেও কোনো গভীর ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল, সেই চূড়ান্ত সত্যটি রয়ে গেছে এক ঐতিহাসিক অন্ধকারের আড়ালে। কিন্তু ইতিহাস কি কোনোদিন সঠিক উত্তর দেবে? সালমান শাহ শুধু একজন নায়ক ছিলেন না, তিনি ছিলেন একটি প্রজন্মের আবেগ। একটি দেশের শীর্ষ তারকার মৃত্যুর এতগুলো বছর পার হয়ে যাওয়ার পরও যখন কোনো একক ও সর্বজন গ্রাহ্য স্পষ্ট চূড়ান্ত রূপ সামনে আসে না, তখন কোটি ভক্তের মনে প্রশ্ন রয়ে যাওয়াটাই স্বাভাবিক। হয়তো কোনোদিন সব কুয়াশা কেটে গিয়ে আসল সত্য উন্মোচিত হবে, নয়তো ইতিহাস এই ঘটনাকে চিরদিনের জন্য এক অমীমাংসিত ট্র্যাজেডি হিসেবেই রেখে দেবে।